তাই একাই সব সংসারে সব খরচ চালাচ্ছেন? বউটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে তো অনেক হয়ে গেছে, প্রায় আড়াইটা 3টা বাজতে যাচ্ছে। খেয়ে তারপরে কাজ করেন, ঠিক আছে? বাবাজি আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখনো কাজ করছেন? আড়াইটা বাজে, দুপুরে কিছু খেয়েছেন? কখন খাবেন তাহলে? কাজ শেষ না হলে খাবেন কিভাবে, খাবেন কিভাবে? না, মানুষ খেয়ে নোংরা করে রাখছে আর আপনারা পরিষ্কার করছেন, কিন্তু এখন আপনার খাওয়াটা হয়নি। কাজ করছি তারাও ভালো না। ভালো না? না, তো বাসায় কে কে আছে চাচা? দুই ছেলে এক মেয়ে। তাই একাই সব সংসারে সব খরচ চালাচ্ছেন? বউটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুগার করতে গিয়ে বউটা মারা গেছে, বুঝছেন? গতবার 2007 হলে মারা গেছে। এটা আপনি এই কাজ কতদিন ধরে করছেন? 16 বছর। 16 বছর থেকে এই এই কাজ করছেন, এভাবে চলছে? সমাজটাকে সুস্থ রাখার জন্য আপনাদের এত লড়াই। ঠিক আছে, দুপুরে খাওয়া হয়নি এখনো? কি বলবো তাহলে, আমার তরফ থেকে অল্প সামান্য কিছু খাবার আপনি খাবেন, ঠিক আছে? প্যাকেটে দিব? আচ্ছা ঠিক আছে, যেহেতু হাতে নোংরা আছে তো এই জন্য প্যাকেটেটাই ভালো হবে সবচেয়ে। নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করেন, সম্ভব হলে খাবারটা খেয়ে নিন। এখন গরমের সময় তো খাবারটা নষ্ট হয়ে যাবে, আর দুপুরে তো অনেক হয়ে গেছে, প্রায় আড়াইটা 3টা বাজতে যাচ্ছে। খেয়ে তারপরে কাজ করেন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। মানুষ দেখেন, যারা এই যে সমাজটাকে নোংরা করি আমরা, হ্যাঁ, ভদ্র নামে সমাজটাকে নোংরা করি, ময়লা ফেলি আমরা সভ্য মানুষ, যাদেরকে আমরা অসভ্য বলি, যারা নোংরা পরিষ্কার করার কাজ করে তাদেরকে কিন্তু আমরা কোনো গুরুত্ব দেই না, সম্মান করি না। কিন্তু তাদের একটুখানি বলবো না, অনেক বড় ত্যাগের ফলে, অনেক পরিশ্রমের ফলে কিন্তু এই পরিবেশটা, সমাজটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই কারণেই বললাম যে মানুষকে ছোট করে দেখা কখনোই উচিত না।